প্রথমেই তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। আমি আমার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে একদম নিচে দেখতে পাবে সার্চ অপশন, ঠিক আছে। এখানটাতে তোমরা ক্লিক করবে। এখানটাতে ক্লিক করার পরে একদম দেখতে পাবে সার্চ বার ওপরে, এখানটাতে তোমরা একবার ট্যাপ করবে। এখানটাতে ট্যাপ করার পরে লিখবে ডক স্ক্যানার, ঠিক আছে, DOC ডক স্ক্যানার, একদম উপরে এই অপশনটা, এখানটাতে তোমরা ট্যাপ করবে। ওখানটাতে ট্যাপ করার পরে একদম উপরে যে ডকুমেন্ট স্ক্যানার বলে যে একটা অপশন চলে এসছে, এইখানটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই যে আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সেহেতু আমার এখানে ওপেন অপশন দিচ্ছে, তো আমি ওপেন করে নিচ্ছি। তোমরা ইনস্টল করার পরে ওপেন করে নেবে। ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখবে তোমাদের সামনে এইরকম একটা পেজ দেখবে শো করবে। এখানটাতে নেক্সট করে দেবে, ফিনিশ করে দেবে। ফিনিশ করে দেওয়ার পরে একদম যে প্লাস আইকন এখানটাতে দেখতে পাচ্ছ, যে প্লাস আইকন যেটা, এখানটাতে তোমরা ট্যাপ করবে। এখানটাতে ট্যাপ করার পরে দেখবে স্ক্যান ফ্রম ক্যামেরা এই অপশনটাতে তোমরা ট্যাপ করবে। স্ক্যান ফ্রম ক্যামেরা এখানটাতে তোমরা ট্যাপ করবে। তারপর যেটা তুমি স্ক্যান করতে চাও, যে কাগজটা, সেটা এটা ক্লোজ করে দেবে, সেটা নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ছেঁড়া লুচি হয়ে যাওয়া একটা কাগজ নিয়েছি। তো এখানটাতে আমি একবার ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দিলাম, ক্লিক হয়ে গেল। ক্লিক হওয়ার পরে এটা কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেবো। তো আবার আমি কিন্তু এটা কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেবো। কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেওয়ার পরে এখানটাতে দেখতে পাচ্ছ যে 1 বলে একটা অপশান কিন্তু চলে এসছে, ঠিক আছে। এখানটাতে আমি কিন্তু একবার ট্যাপ করে দেবো, ঠিক আছে। এখানটাতে ট্যাপ করে দিলাম। তো যেটা আমি এতক্ষণ তুললাম, একটা লুচি হয়ে যাওয়া কাগজ যেটা আমি এতক্ষণ তোমাদের সামনে তুললাম, সেইটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা মানে পরিষ্কার তো হয়েছে। এখন যদি আমি এটা যদি কাউকে পাঠাতে চাই, তো এই যে টিক অপশন আছে, এই যে এই টিক, এখানটাতে ক্লিক করব। এই টিক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা দেখবে পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা চাইলে এটাকে পিডিএফ আকারে নিতে পারো। আবার আমি পিডিএফ আকারেই নেব। তো ওপেন পিডিএফ এখানটাতে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পরে দেখবে শেয়ার বলে একটা অপশান আছে নিচের দিকে, এই শেয়ার অপশানে গিয়ে তোমরা এখানটাতে যদি এখনও অপশান আছে, যদি পিডিএফ ভাবে নিতে চাও তো পিডিএফ ভাবে নিতে পারো, যদি ইমেজ আকারে নিতে চাও ইমেজ আকারে নেবে। এবং এখানটাতে চাইলে তোমরা ডকুমেন্টসের নামটাকে তোমরা রিনেম করতে পারবে। ধরো এখানটাতে ট্যাপ করবে, ধরো পছন্দ হলো না, তো এখানটাতে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি নামটা লিখছি রাহুল, তারপর ওকে অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার আমি শেয়ার অপশানে ট্যাপ করে দেবো। শেয়ার অপশানে ট্যাপ করে দেওয়ার পর আমার যাকে পাঠাতে ইচ্ছে হবে, তো হোয়াটসঅ্যাপে গিয়ে আমি পাঠাতে পারি, তারপর জিমেলে গিয়ে আমি পাঠাতে পারি, যেখানে যাকে ইচ্ছে আমি কিন্তু পাঠাতে পারি। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।